ভারতীয় টিমের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীনে ভারতীয় পুরুষ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে 3টি টি-20 এবং 3টি ওডিআই ম্যাচের সিরিজ খেলতে চলেছে। আর এই শ্রীলঙ্কা সফরে ভারতীয় টিম প্রথম টি-20 ম্যাচটি শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে খেলতে চলেছে। বন্ধুরা, এখন তোমাদের আমি জানাতে চলেছি গৌতম গম্ভীর নতুন হেড কোচ হওয়ার পর ভারতীয় টিম প্রথম টি-20 ম্যাচের জন্য কোন নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে। ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-20 ম্যাচের সম্পূর্ণ প্লেইং 11 জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের আগামী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 এবং ওডিআই সিরিজের জন্য বিসিসিআই থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতীয় টিমের সম্পূর্ণ 15 জনের স্কোয়াড। যে দুটি স্কোয়াড আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি, চাইলে বন্ধুরা সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজের সব থেকে বড় হাইলাইট হলো এই স্কোয়াডের ক্যাপ্টেন হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলে জয়েন করার পরই টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এও ভারতীয় দলের সেই ভাইস ক্যাপ্টেন থাকা হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের নতুন টি-20 ক্যাপ্টেন বানানো হয়েছে। আর বন্ধুরা, কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকারের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ছিল তাও বন্ধুরা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে। তাই ভারতীয় দলের নতুন টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পরিচালনায় প্রথম টি-20 ম্যাচের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টিমের প্লেইং 11 কিছুটা এমন হতে পারে, যেখানে ভারতীয় টি-20 সাইড থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের অবসর নেওয়ার পর সামনের দিনের জন্য ওপেনিং জুটি এই সিরিজ থেকে পাকা হয়ে যেতে চলেছে। যেখানে বন্ধুরা ওপেনিং জুটিতে থাকতে চলেছেন এই স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, যার সঙ্গে থাকতে চলেছেন বাঁহাতি সেই মারকাটারি প্লেয়ার যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারের কথা বললে সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপের পর আবারও এই সিরিজে ফিরতে চলেছেন উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। হ্যাঁ বন্ধুরা, মনে করা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের মতোই আগামী দিনে ভারতীয় টি-20 দলে ঋষভ পান্তকে অনেকটা উপরের দিকে খেলানো হতে চলেছে, যার পর ব্যাটিং অর্ডারে নাম্বার 4 পজিশনে অবশ্যই খেলতে চলেছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এরপর এই প্লেইং 11 লোয়ার অর্ডার ব্যাটার্সের কথা বললে সেখানে নাম্বার 5 পজিশনে অবশ্যই থাকতে চলেছেন রিঙ্কু সিং। নাম্বার 6 পজিশনে খেলতে চলেছেন হার্দিক পান্ডিয়া, যিনি বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে না থাকলেও টি-20 সিরিজে তিনি খেলতে চলেছেন এবং তিনি নাম্বার 6 পজিশনে টিম ইন্ডিয়ার হয়ে এই ম্যাচেও খেলবেন। এরপর বন্ধুরা, প্লেইং 11-এ 3টি পজিশন নিয়ে 4 জন প্লেয়ারের মধ্যে ডিবেট রয়েছে, যেখানে রয়েছে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল এবং রবি বিষ্ণই। এই 4 জন প্লেয়ারের মধ্যে যে কোনো 3 জন প্লেয়ারই প্লেইং 11-এ প্রথম ম্যাচে সুযোগ পেতে চলেছে। সম্ভবত নাম্বার 7 পজিশনে লাগাতার সুযোগ দেওয়া সেই শিবম দুবে খেলতে পারে। 8 পজিশনে খেলতে পারে ওয়াশিংটন সুন্দর অথবা আকসার প্যাটেল এবং নাম্বার 9 পজিশনে থাকতে পারে রবি বিষ্ণই। এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের জন্য প্লেইং একাদশে থাকতে চলেছেন 2 জন পেসার, যেখানে খেলতে চলেছেন আর্শদীপ সিং এবং ফিরতে চলেছেন মোহাম্মদ সিরাজ। বন্ধুরা, কিছুটা এমনই হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতীয় টিমের সম্পূর্ণ প্লেইং 11। কোচ গৌতম গম্ভীর প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের কোন নতুন দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামাতে চলেছে তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনি কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।